হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল শুরু করছি আপনাদেরকে চিকেন দিয়ে। তো আজ হলো 1 জানুয়ারি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমি এটা একদিন পর ছাড়ছি ব্লগটা। তো আমি অনেক দিন পর ব্লগটা আবার শুরু করেছি। তো তোমাদেরকে চলো রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। তো অনেক দিন পর শুরু করতে, প্রায় 1 বছর কাছাকাছি হয়ে গিয়েছে। তো এর আগে আমি অনেক ব্লগ করেছি। তো আমার অনেক মানে খুব 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 একটি কন্ডিশন আমি ছিলাম, এটা আমি পারছিলাম না। তো তার জন্য আবার শুরু করেছি। তো দেখো আমি কীভাবে কী রান্না করি। তো আজ করবো চিকেন, ডাল আর ভাজা। তো দুপুরে সিম্পল রান্না বান্না করব। তো আমার শুধু এই রান্না বান্নাই করে দিন যায়। মেয়েরার এক কপাল, বাড়িও কাজ করতে হয়, শ্বশুর বাড়িতে এসে রান্না করতেই হয়, আর কিছু করার নেই। তো আমি অনেক দিন পর শুরু করছি। তোমার যদি সবাই ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, শেষ চিকেন দেওয়া। তো চিকেন পকোড়া বানাবো আমার মেয়ের জন্য। চিকেন পকোড়া বানাবো, তার সাথে তো চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়ে রেখে দিয়েছি। তো চিকেন পকোড়া বানিয়ে মেয়েকে দিয়ে তারপর চিকেন বানাবো। তো আমার সিম্পল লাইফস্টাইল এবার যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে নিও। এই তো দেখো আমি করে নিয়েছি। তো চলো চিকেন পকোড়াগুলি বানিয়ে নিই। তো আমি চেষ্টা করব কন্টিনিউ দেওয়ার জন্য ব্লগগুলি। তো পারা ওটা যায় না, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাই। তার জন্য তো এই বছর আমি অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে আমাদের। আমি মা বাবাকে দুজনকে হারিয়েছি। আমার ভাই বোন সবাই এখন এক জায়গায় একজন হয়ে গিয়েছে। তো খুব কি বলবো, খুব খারাপ পরিস্থিতির মধ্যে গিয়েছে আমাদের। তো এখন মোটামুটি সব ঠিক আছে। তো চেষ্টা করব আবার ব্লগগুলো দেওয়ার জন্য তোমাদেরকে। তো প্রতিদিন না পারলেও একদিন পর দেওয়ার চেষ্টা করব। তো একটা ঘরে সাংসারিক যা জীবনযাপন হয় মেয়েদের, তো তাই চেষ্টা করব দেওয়ার। তো আমাদের যে হাউস ওয়াইফেদের এরকমই একটা, যে বাইরে কাজ করি না, আমরা ঘরেরই কাজ করি। তো তার জন্য তো দেখো আমার চিকেন পকোড়া হয়ে গিয়েছে, মেয়েকে দিয়েছি। দিয়ে দেবো ওখানে। তো কেমন হয়েছে রান্না বান্না প্লিজ কমেন্ট করে জানিও। তো ফার্স্টে জানে তোমাদের সবাই কেমন দিন কেটেছে তো বলো। আমি জানি না আমার 25 সাল কীভাবে চলবে। 24 সাল তো খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে আমাদের, অনেক বাজে পরিস্থিতি গিয়েছে। তাই তো চিকেন পকোড়া হয়ে গিয়েছে, মেয়েকে দিয়ে দেবো এখন। তো দেখো এই রিয়াকশনটা কি। তো তো এখন তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না বান্না হয়ে গিয়েছে। তো আমি খুব সিম্পলভাবে রান্না করছি। তো দেখো সবাই এখন দেখি এই প্ল্যাটফর্মে এসে সবাই খুব ভালোভাবে উন্নতি করছে। তো দেখতে পারি সবসময় দেওয়া হয় না, খুব বেশি থাকার কারণে ভিডিও করা হয় না। তো আবার এডিট করো, তারপর দাও, ভয়েস দাও, খুব সমস্যা হয়ে যায় তার জন্য। তো এত দেখো আমার লাস্টে কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আর কালারটাও দেখো কি লাল কালার ভিতরে, কিন্তু খুব বাম্পার হয়েছিল, খুব টেস্ট হয়েছিল খেতে। তো কীভাবে রান্না করো প্লিজ কমেন্ট করে জানিও। তো এই তো আমার ফাইনাল লুক। তো এখন এই ব্লগটা এখনই শেষ করছি।